প্রিয় দর্শক, খুবই মর্মান্তিক একটি ঘটনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা মোহাম্মদ জোবায়েদ হোসেনকে খুনের ১৮ ঘন্টা পরেও মামলা হয়নি এখনো। ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে খুন হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে। এবং গত রোববার রাতে পুরান ঢাকা আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার গলায় ছুরিকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সহপাঠী ও পুলিশের মতে ভবনটিতে একটি বাসায় উচ্চ মাধ্যমিক এক ছাত্রীকে পড়াতেন জোবায়েদ। তার লাশ উদ্ধারের পর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে বংশাল থানা পুলিশ এবং জানা যায় যে গতকাল জানা যায় যে আর ওই ছাত্রী সহ ৬ জনকে আসামি করে মামলা দিতে চাচ্ছে জোবায়েদের বড় ভাই সৈকত এবং থানার ওসি সেই মামলাটা নিচ্ছেন না, কারণ এতজনের নামে মামলা নিলে মামলাটা হালকা হয়ে যাবে বলে তিনি বলছেন। ওসি বলছেন এবং মামলা নিতে উনি বলছেন যে মামলা নিতে আমরা প্রস্তুত। কিন্তু মামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে যাদের নাম দেওয়া হবে তাদের নামে মামলা নেবে। তবে প্রাথমিকভাবে বলা যায় যে ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে ১ বছর ধরে তাকে পড়াচ্ছিলেন জোবায়েদ এবং তাকে পছন্দ করতেন ছাত্রী। এক পর্যায়ে জেনে যায় তার বয়ফ্রেন্ড, ছাত্রীর বয়ফ্রেন্ড জেনে যায় এবং তখন ছাত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং সম্পর্ক শেষ করে দেয়। এতে বয়ফ্রেন্ড ক্ষিপ্ত হয়। গতকাল বিকেলে ভবনটির ৩ তলায় জোবায়েদকে খুন করে। এই তরুণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি আলমানি টোলাতেই থাকেন এবং পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন যে জোবায়েদ হত্যার আরো ২ একজন জড়িত থাকতে পারে। কারণ সিসিটিভির ফুটেজে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ২ জনকে পালাতে দেখা গেছে এবং জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন জানান যে, "আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই এবং মামলা নিয়ে আসামির দ্রুত গ্রেফতার করা হোক।" এবং হত্যার ঘটনায় গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেছিল এবং শিক্ষার্থীরা এবং সেই বিক্ষোভ মিছিল ১২ টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং রাতভর সেখানে অবস্থান করেন তার সহপাঠীরা। প্রিয় দর্শক, এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। প্রেমের জেরে একটি ছেলেকে এভাবে খুন করা হলো। আমরা চাই যে এটার আ এ এটার এটাও সমাজের জন্য একটি শিক্ষা, যে এই ধরনের রাগবশত বা নিজের রাগ কন্ট্রোল করার মতো বা আপনার প্রেম ঘটিত কারণে আ এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক এবং রাগবশত এরকম একটা ঘটনা ঘটানো সেটা আরো দুঃখজনক এবং এখানে অনেকগুলো মানুষের জীবন জড়িত। কয়েকটা ফ্যামিলি জড়িত, কয়েকটা এবং এই ছেলেটা যে জুবায়েদ, সে ইনকাম করতেন টিউশনের মাধ্যমে। সো এটা আরো আ খুবই দুঃখজনক। তার ফ্যামিলির জন্য দুঃখজনক। এরকম একটি ছেলে তাও প্রেমের জেরে একটা দুর্ঘটনায় মারা যায় সেটা অন্য বিষয়। কিন্তু প্রেমের জেরে যখন মারা যায় তখন আসলে জিনিসটা খুবই দুঃখজনক একটা পরিবারের জন্য এবং আমাদের সমাজের জন্য এবং এই ঘটনা থেকে অনেকে শিক্ষা নেবে এবং পরবর্তীতে এই ধরনের আর কোন ঘটনা ঘটবে না সেটাই আমরা আশা করি। আল্লাহ হাফেজ।